ভাই এটা হচ্ছে গোপালগঞ্জে একটা ঘটনা। তো আমি জায়গাটার নাম বলতেছি না, এটা আমার আপুর কাছ থেকে শোনা। তো তার বিয়ে হয়েছে গোপালগঞ্জে, তো গোপালগঞ্জে সে থাকতো ওইখানে। তো থাকার পরে ওইখানে তার পাশের বাসা নাকি একটা ঘটনা। তো এটা অনেকবার পেপার পত্রিকাও আসছে ভাইয়া এই ঘটনাটা। এটা হলো সে তার পাশে একটা মহিলা ছিল, তার হাজব্যান্ড বাইরে থাকতো। তো তার হাজব্যান্ড বাইরে থাকতো, তো এখানে থাকার পরে সে 5 বছর পরে আসছে বাড়িতে। তার 4টা বাচ্চা ছিল, বেশি ডিফারেন্স না, প্রায় 2-3 বছর করে একটা ডিফারেন্স। তো বাচ্চার যেটা বড় ওইটার বয়স হচ্ছে 10 বছর, আর 3টা মানে পাশাপাশি। তো একদিন তার হাজব্যান্ডকে রাইখা সে রাত 3টা বাজে বাথরুমে গেছে। তো গ্রাম অঞ্চলে বাথরুম অনেক দূরে হয়। ওকে। তো ওইখানে বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে সে আসতেছে না, অনেক লেট হয়ে গেছে। তো হাজব্যান্ড বাচ্চার পাশে শুয়ে ছিল। একটা বাচ্চা ছিল অনেক ছোট, প্রায় 8-9 মাসের মতো বয়স হবে। আচ্ছা। তো ওইখানে কান্না করতেছে। তো হাজব্যান্ড গেছে বাথরুমে দেখতে যে তার ওয়াইফ কি করে, ওইখানে এত লেট হচ্ছে কেন, সে কি করে। তো ওইখানে জায়গায় দেখে তার ওয়াইফ দাঁড়ায় আছে, ওদিকে ফিরা, উল্টা দিকে ফিরা দাঁড়ায় আছে। তো তার ওয়াইফকে সে হাত থেকে ধরছে, ধরার পরে দেখে তার চুল এলোমেলো, আর দ্বিতীয়ত তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। তো এক পর্যায়ে সে জিজ্ঞেস করছে কী হয়েছে তোমার। তো এটা যখন জিজ্ঞেস করছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। ধাক্কা দিয়ে ফেলে সে ঘরের ভিতর চলে আসছে। ঘরের ভিতর যখন আসছে, আয়শা দেখে তার চেহারাটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে। তো তার প্রায় 2-3টা দাঁত বের হয়ে গেছে নিচ থেকে। তো দাঁত বের হয়ে তার যে ছোট বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার ঘাড় মটকায়া রক্ত খাচ্ছে। ঘাড় মটকায় রক্ত খাচ্ছে। তো এক পর্যায়ে হাজব্যান্ড আইসা দেখা ওইটা ভয় পেয়ে গেছে অনেক। তো প্রায় 1টা 2টা 3টা করে প্রায় 3টা বাচ্চার তার রক্ত খেয়ে ফেলছে। তখন যখন এইটা দেখে তার হাজব্যান্ডের দিকে তাকাইছে, তখন দেখে তার মুখে মানে সব জায়গায় রক্ত ভরে আছে। তো সে হাজব্যান্ড বাঁচার জন্য কি করছে, উপরে আলমারির উপর কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফটা নিয়ে সে বুকে জড়ায় আছে। সে বুকে জড়ায়া কোরআন শরীফটা নিয়ে দৌড় দিয়ে ঘরের বাইরে বের হয়ে গেছে। বাইরে বেরোয় পাশে যে মসজিদ ছিল ওই মসজিদে যায় উঠছে সে। তো তার ভিতরে ফজরে আজান দিবে এই টাইপের হুজুর আসছে। হুজুরকে বললে এই ঘটনা। তো হুজুরের ভিতরে আজান দিয়ে দিছে। আজান দিয়ে এসে দেখে তার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে, আর তার বাচ্চা 3টার ঘাট মটকানো। এই জিনিসটা প্রায় 1985 সালের দিকে এটা প্রায় পেপার পত্রিকায়ও দিছে ঘটনাটা।